আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মালয়েশিয়ার শপিং মলের ভিডিওগুলো আপনারা দেখলাম ভালোই পছন্দ করেছেন। আসলে পছন্দ করার মতোই, কারণ এই দেশে শপিং মলের জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে। দেশে থাকতে যে সমস্যাটা আমি ফেস করতাম সেটা হলো দোকানিকে বারবার চাইতে হয়, এটা একটু দেখান, ওটা একটু দেখান। কিছু কিছু দোকানি খুব আগ্রহ সহকারেই, বেশিরভাগ দোকানি খুব আগ্রহ নিয়েই দেখায় কাস্টমারকে, কিন্তু কিছু কিছু সময় আসলে দোকানিও একটু বিরক্ত হয়ে যায়, কারণ কতবার আসলে করা যায়। তারপর আবার আপনিও যখন বারবার চাইতে থাকবেন তখনও কিন্তু আপনার একটু কেমন লাগবে যে এতগুলো দেখলাম অথচ কোনোটাই পছন্দ হলো না, এখন না নিয়ে চলে যাব, ওনারও কষ্ট হয়েছে। আমি আসলে এই জিনিসগুলো খুব ফেস করতাম। মানে আমি আসলে একটা দোকানে গিয়ে অনেকগুলো চাইবো, পরে নিব না, এজন্য দেখা যেত যে বেশি জিনিস না দেখেই চলে আসতাম, পছন্দ না হলে আর কি। তো 2-3টা জিনিস পছন্দ হয়নি, দেন আমি আর দেখতে চাইতাম না। কিন্তু এই দেশে এসে আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। সেটা হলো এই যে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখা থাকে, সিসি ক্যামেরা সব জায়গায় থাকে। সো আপনি দেখে শুনে তারপর কার্টে অ্যাড করে নিয়ে যেতে পারবেন। যাই হোক, সিসি ক্যামেরার কথা এই জন্য বললাম যাতে কোনো রকম চুরি বা এই টাইপের কিছু হলে সবাই টের পায়, এটা খুব ভালো। কিন্তু এই সাজানোর ব্যাপারটা আমার আসলে খুব বেশি ভালো লাগে। বারবার চাইতে হয় না, নিজের মতো নিজে দেখে দেখে নিতে পারি। এটা হলো IOICT মলের মিনিসো একটা শপ। মিনিসো বাংলাদেশেও বেশ কিছু ডিস্ট্রিক্টে আছে আমি যতদূর জানি। তো আমরা আসলে একটা সফট টয় খুঁজতেছিলাম, প্লাস এই দোকানে আসলে সবগুলো জায়গায় ঘুরতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর জিনিস। যেমন এই যে এই জায়গাটা একটা এটাকে কি বলে, পিলারের চারপাশে এই চাবির রিংগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। মানে ডেকোরেশনটা দেখলেই আসলে মার্কেটে ঘুরতে ইচ্ছে করে। যাই হোক, আমরা আমাদের মেয়ের জন্য একটা সফট টয় খুঁজতেছিলাম, কিন্তু যেটা আসলে চোখ, মুখ, কান এগুলো যেন না থাকে। বাট এই টাইপের টয় কেন যেন খুঁজেই পাচ্ছিলাম না। এখানে হ্যান্ড ক্রিম ছিল, কুশন কভার ছিল, ডেকোরেশনের প্রচুর 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 পরিমাণে জিনিস ছিল। যেটাই দেখি সেটাই মনে হচ্ছিল যে নিজেদের একটা বাসা থাকলে সাজিয়ে রাখা যেত। কারণ এখন তো আমরা যেটা থাকি সেটা তো একটা ভাড়া বাসা, প্লাস আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে সেটেলড হওয়া যায় না। মানে সেটেলড হওয়া যায় না সেটা না, সেটেলমেন্ট হইতে গেলে প্রচুর টাকা পয়সা লাগে। অত টাকা পয়সা আসলে আমাদের নাই। যাই হোক, ওই জন্য আসলে এই জিনিসগুলো কিনতে ইচ্ছে করে, কিন্তু নিজের মনকে বোঝাই যে এগুলো কিনে এই দেশেই যদি রেখে তারপর আবার ব্যাকে যেতে হয়, দেশে ফিরে যেতে হয়, তখন অনেক কষ্ট লাগবে। তার থেকে এই রকম ভিডিওতেই মেমোরি হিসেবে থাকুক। যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয়, আমি আমার হাজব্যান্ডকে বলি যে যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয়, নিজের বাসা হয়, আমি কিন্তু মালয়েশিয়াতে এসে শপিং করে নিয়ে যাব। এই দেশের ঘর সাজানোর আইটেমগুলো আমার খুবই 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 পছন্দ। আর এই পাশের চাবির রিংগুলো দেখেন কি পরিমাণে সুন্দর। এই দোকানটাতে সব সময় লোকের ভিড় লেগেই থাকে, এত পরিমাণ ভিড় থাকে। মানে বাইরে থেকে দেখলেই মনে হয় যে এই দোকানে একবার চক্কর দিতেই হবে। ছেলেদের কথা জানি না, বাট মেয়েরা শিওর এই দোকানে একবার দেখলে চক্কর দেবেই। যাই হোক, আমরা এত খোঁজাখুঁজি করেও একটা টয় পাইনি, মানে সফট টয়। তো দেখা যাক এরপরে অন্য কোনো দোকানে গিয়ে খুঁজবো। আপনাদের কাছে আইটেমগুলো কেমন লাগছে বলবেন। আমার কাছে কিন্তু প্রতিটা আইটেমই অতিরিক্ত সুন্দর লাগে।